জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্দোলনের ঢেউ আবার বাংলার জমিনে আগুন জ্বলবে। যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য আজ যাদের দ্বারাই হচ্ছে অনুষ্ঠিত, তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এদেশের 70% মানুষের গণভোটকে তারা প্রত্যাখ্যান করছে, জনগণের রায়কে তারা পদদলিত করছে, অপমানিত করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকাল সংসদীয় বৈঠক হয়েছে। সেখানে 133টি অধ্যাদেশ ডক্টর ইউনূস সাহেবের, সেই 133টি অধ্যাদেশের মধ্যে 113টি তারা মেনে নিতে চেয়েছে, আর 20টি অধ্যাদেশ, সেটা গণভোট অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এই সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা ডিনাই করার চেষ্টা করছে। জামাত এনসিপি তাদের দুর্বার আন্দোলন ছাড়া আমার মনে হয় এই নির্লজ্জ এদের হুঁশ আসবে না। তারা কথায় কথায় ওই উবাইদুল কাদেরের ভাষায় ওই সালাউদ্দিন সাহেব সংবিধানের কথা বলে, আপনাদের ওই বন্ধু আওয়ামী লীগরা, উবাইদুল কাদেররা বলতো সংবিধানের বাইরে আমরা যাব না। তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছিল। আপনারা সেই পথে হাঁটতে চাচ্ছেন, কারণ হাঁটাটাই স্বাভাবিক। জামাত ইসলামীর সাথে আপনাদের মিশবে না, কারণ তেলে আর জলে কোনোদিন মিশে না। জামাত ইসলামী হচ্ছে একটা আদর্শবাদী দল, আর আপনারা হচ্ছেন একটা এলোপাতারি দল। আওয়ামী লীগ যেমন দুর্নীতি করে, আপনারাও তেমন দুর্নীতি করেন। দুর্নীতিবাজ এরাই আপনারা পাল্টিয়ে পাল্টিয়ে ক্ষমতায় আসতেন। কিন্তু জামাত ইসলামী এবার জুলাইয়ের গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে, জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যেই জালিমদের পতন হয়েছে, আপনারা আজকে যেই 20টি অধ্যাদেশ আপনারা বাতিলের জন্য চেষ্টা করছেন, আগুনে হাত দিয়েন না, হাত পুড়ে যাবে। কারণ হচ্ছে এনসিপি জামাতের সেই নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধারা এখনো মাঠ থেকে উঠে নাই। আপনারা আগুনে হাত দিয়েন না, নিজের পায়ে নিজের কুড়াল মারার চেষ্টা করবেন না। পা থাকবে না, হাত থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মাঠে নামতে হবে, প্রস্তুতি নেন। এদেশ আর পথ হারাতে দেওয়া যাবে না। সঠিক টক থেকে এই দেশকে আর হারানো যাবে না। আমরা ভেবেছিলাম সোজায় সোজায় আপনারা গণভোট মেনে নিবেন। ডক্টর ইউনূস সাহেব সে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ করেছে, এদেশের বিচার বিভাগ সরকার থেকে আলাদা করার জন্য, আপনারা মানুষকে দমন পীড়ন করার জন্য, সেই বিচার বিভাগ নিজেদের হাতে নেয়ার জন্য আপনারা সেটাকে বাতিল করতে চাচ্ছেন। আপনারা গুম প্রতিরোধ অধ্যাদেশ, যেটা ডক্টর ইউনূস সাহেব জারি করেছিল, সেটাও আপনারা মানতে চাচ্ছেন না। আপনাদের ইলিয়াস আলী জীবন চলে গেছে, কোথায় আছে তার মা জানে না, তার বাবা জানে না, তার সন্তানরা জানে না, তার স্ত্রী জানে না,
চৌধুরী আলম সেদিন গুম হয়েছে, কতকাল হয়ে গেছে। তার বোন ফিরে আসে ভাইয়ের দিকে। ইলিয়াস আলীর সন্তান ফিরে আছে, তার বাবা কখন আসবে। আপনারা ইতিমধ্যেই ক্ষমতা যাওয়ার সাথে সাথে এই গুম খুন যারা হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি শুরু করলেন। এটা কিভাবে সম্ভব? আপনি তো খালেদা জিয়ার সন্তান, আপনি তো জিয়াউর রহমানের সন্তান। আপনি কিভাবে এই গুম অধ্যাদেশ, প্রতিরোধ অধ্যাদেশ আপনারা আজকে মানতে চাচ্ছেন না? এটা তো সভ্যতা, মানবতার সাথে যাচ্ছে না। জামাত ইসলামের লোকেরা শুধু কি গুম হয়েছিল? আপনাদের নেতার তো গুম হয়েছে। জামাত ইসলামী যেমনিভাবে নেতৃবৃন্দ খুন হয়েছে, আপনাদের নেতারাও খুন হয়েছে। ক্ষমতার মোহে, ক্ষমতার বুক বিলাসকে জন্য আপনারা কি গুম যারা হয়েছে তাদেরকে ভুলে যাচ্ছেন? এটা হয় না তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, এটা হয় না। গুম, আপনি গুম প্রতিরোধ অধ্যাদেশ আজকে বাতিল করে এই সন্তানদের সামনে কি জবাব দিবেন? কিভাবে মুখ দেখাবেন ইলিয়াসের সেই সন্তানের সামনে, তার স্ত্রীর সামনে? কিভাবে প্রতি বছর গুম দিবসে দেখি চৌধুরী আলমের সেই বোনটি চিৎকার করে, তার সামনে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনাদের সেই তুলি নেত্রীর সামনে যার ভাই গুম হয়েছে? সাবধান হয়ে যান। আপনার জুলাই সনদ, জুলাই অধ্যাদেশ যা হয়েছে গণভোট সহ মেনে নিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। আপনার মা, আপনার বাবার আত্মা শান্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।